সকালবেলা করতে হবে একজন মুসলিমের জন্য এরকম ৩ টা করণীয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। ১ নম্বরটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফটার ফজর ঘুমাতেন না। যেমন অনেক ছোটবেলায় হচ্ছে যে আমাদের একজন হুজুর বলেছিলেন যে সকালবেলা যদি ঘুমানো হয় তাহলে স্বাস্থ্যগত যেমন ক্ষতি আছে, আবার আমরা যে পড়াশোনা বা এই রিলেটেড ক্ষতিরও শিকার আমরা হই। কিভাবে? যেমন সকালবেলার যে ওই ওয়েদার, ওইটার যে বাতাস বা ওই টাইমের যে গরম, ওই টাইমে হাঁটার যেই ওইটা ওই ওয়েদার ওই অবস্থাটা আমাদের গায়ে লাগা। সো এই জিনিসটা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মিস করি। ২ নম্বরে ভোরবেলা আমাদের ব্রেইনের যে অবস্থা থাকে, আমরা হচ্ছে খুব দ্রুত যেকোনো একটা কিছু বুঝতে পারি, খুব দ্রুত কিছু একটা মুখস্থ করতে পারি। এই টাইমটা যদি হচ্ছে আমরা ঘুমায় কাটায় দেই, তাহলে ওইটাও আমরা হচ্ছে মিস করলাম। সো এই কারণে খুব মজা করে আমাদের হচ্ছে ওই হুজুর বলতেন যে সকালবেলা যারা হচ্ছে ঘুমায় থাকে ওরা হচ্ছে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। মানে ওদের হচ্ছে দিন দুনিয়া সবই ধ্বংস। মানে হচ্ছে দুনিয়ার যে কাজকর্ম সেটাতেও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এক। আবার আপনার হচ্ছে ইবাদত বন্দেগী ওই জায়গায়ও আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে সকালবেলা আফটার ফজর ওই টাইমটা ম্যাক্সিমাইজ করা কাজকর্মের মধ্য দিয়ে এইটা একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য। এবং এই কাজটা করলে কেবলমাত্র যে আপনার দুনিয়াতে ফায়দা হচ্ছে তা না, দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় তো আপনি ফায়দা পাচ্ছেন। সো এইটা ১ নম্বর কাজ। ২ নম্বরটা হলো সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সবার আগে তার যে ফ্যামিলি ওইটাকে তিনি প্রায়োরিটি দিতেন। যেমন কোনো বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আফটার ফজর, আবার কোনো বর্ণনায় আসছে তিনি তাহাজ্জুদ পড়ার পরে ফজরের আগ পর্যন্ত যে টাইম বা গ্যাপ এই টাইমটা, এই সময়গুলোতে তার পরিবারের সঙ্গে তিনি সময় কাটাতেন। পরিবারের খোঁজ খবর নিতেন বা হচ্ছে এরকম। সো খুব রিসেন্টলি আমি হচ্ছে এরকম একজনের কমপ্লেইনও শুনছি যে তিনি হচ্ছে চান যে তার ফ্যামিলিতে এই চর্চাটা আসুক। যে হচ্ছে যে পিতামাতা হচ্ছে যে সন্তানাদি নিয়ে বসবে, সময় কাটাবে। বাট এই প্র্যাকটিসটাতে মানে করে উঠতে পারেনি। তো সকালবেলা তাহলে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আরেকটা প্রায়োরিটি হইল পরিবারকে সময় দিয়ে ফেলা অন্যান্য যেকোনো কাজে ঢোকার আগে। সো এটা আমরা ২ নম্বর কাজ যেটা আমাদের করণীয় সেটা বললাম। ৩ নম্বর আরেকটা ব্যাপার হইল সকালবেলা যদি আমি চাই যে আমার সারাটা দিন খুব বরকতময় হোক, একে তো আমি হচ্ছে যে ফজর পড়লাম, আমি হচ্ছে যে সকালবেলাটা হচ্ছে ঘুমিয়ে কাটাইনি, তারপরে হচ্ছে যে আমি আমার পরিবারের সঙ্গে কাটিয়েছি। এই ৩ টা কাজ তো আমরা করেই ফেলেছি। এবং সর্বশেষ আরেকটা যেটা জরুরি সেটা হইল আমরা অনেকে দিন শেষ হয়ে যায় হঠাৎ করে আমাদের মধ্যে রিয়ালাইজেশন হয়, উপলব্ধি হয় যে আজকের দিনটা তো আসলে কিছুই করলাম না। সো ওইটার জন্য যেটা মেক শিওর করা জরুরি যে সারাটা দিন আমি আসলে কোন কাজ করব, এইটা সকালবেলায় লিখে ফেলা। ওই লিস্টটা করে ফেলা যেটা আমরা টু ডু লিস্ট বা হচ্ছে এরকম বলি। সো এইটা হচ্ছে আমরা সকালবেলা করে ফেললাম। তাহলে মোটা দাগে আমরা ৪ টা কাজ করছি। ১ নম্বরে ফজরটা টাইম মতো কমপ্লিট করেছি। ২ নম্বরে হচ্ছে যে আফটার ফজর ঘুমায় কাটাই নাই। ৩ নম্বরে হচ্ছে ফ্যামিলির সঙ্গে সময় দেওয়ার ব্যাপারটাও সেরে ফেলেছি একদম ইন দ্য মর্নিং। এবং হচ্ছে আরেকটা হইল সকালবেলাটা আমরা সারাটা দিন কি করব সেটা আমরা লিখেও ফেলেছি। সো এটা যদি করা হয় আপনি খেয়াল করেন দিন এবং দুনিয়া একজন মুসলিম হিসেবে সেটাও আপনি ভালো করছেন, আবার দুনিয়ার যে আপনার কার্যক্রম সেটাতেও আপনি ভালো পারফর্ম করছেন। ২ টাই একত্রে হয়ে যাচ্ছে। সো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন যে আমরা যেন সকাল বেলাটা গনিমত মনে করে কাজে লাগাতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।